হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন সময় নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর অনেকক্ষণ ধরে বসে আছি। তা রান্না বান্না হয়ে গেছে মোটামুটি। দুটো রান্না হয়েছে, একটা ভাত হয়ে গেল আর পটল পোস্তটা হয়ে গেল। পটল পোস্ত না, আজকে করেছি চাল পটল। চাল পটলের রেসিপিটা আমি পরে নাই আপনাদের একদিন দিয়ে দেবো। আজকে যেহেতু তাড়াহুড়ো করে করলাম, দোকানে যার একটা তাড়া আছে, আজকে দোকানের একটা ছেলে আসেনি, সেহেতু আমাকে আজকে একটু অ্যাটেন্ডেন্স দিতে হবে। দাদা যাওয়ার সময় বলেই গেছে আমাকে, তাই জন্যে তাড়াহুড়ো করছি। ওই রান্নাটা করে নিয়ে এবার আমি স্নানে যাব। স্নান থেকে এসে 12টা বাজতে 10 বাজে। স্নান থেকে এসে তারপরে আমি আরেকটা রান্না আছে, যেটা মাছটা মাছটা দিয়ে মাছের কালিয়া করব। সেই মাছটা রান্না করে দিয়ে তারপরে বেরিয়ে যাব। ওই যেতে যেতে মোটামুটি 1:45 মতন বাজবে। দেখি যত তাড়াতাড়ি বাড়ি যাবো। দাদাকে যেহেতু টিফিন দিয়ে দিয়েছি, ওই জন্য খাওয়ার তাড়াটা একটু কম আছে। একটু দেরি করে গেলে অসুবিধা হবে না আশা করি, তাই জন্য আমি একটু দেরি করছি। আর মেয়ের একটা লেখা টেখা বাকি ছিল, সেইগুলো লিখে কমপ্লিট করলাম, না হলে না হয় না কিছুতেই। তা আমরা ভাত জানেন তো, সকালবেলা করলে রাত্রেবেলা মোটেই রাখা যাচ্ছে না, পান্তা হয়ে যাচ্ছে কীরকম, মানে কীরকম জল টেনে নিচ্ছে, জল শুকিয়ে জল সোপ করছে এটা ভাব। তো যাই হোক, এখন বিকেলবেলা হলেই আমি করি কি, একটুখানি ভাত থাকলেও ভাতটাকে হাঁড়ি থেকে ঢেলে আমি একটা পাত্রে রেখে দিই। কারণ হচ্ছে আমার মেয়েরা রুটি খেতে খুব একটা পছন্দ করে না। মিষ্টি টিষ্টি থাকলে, খুব ভালো খাবারের মানে মেনু থাকলে তবে গিয়ে রুটি খেতে পছন্দ করে, নইলে এই বাড়ির সবজি দিয়ে রুটি খেতে খুব একটা পছন্দ করে না। ওই জন্য করি কি, ওর জন্য একটুখানি ভাত হলেও আমি রেখে দিই। তা যাই হোক, কালকে পরশুদিন 2 দিন পর রেখেছিলাম, ভালো ছিল, ভাত হাঁড়ি থেকে ঢেলে রেখেছিলাম বলে। তার আগে 2 দিন রাখিনি হাঁড়ি থেকে ভাত ঢেলে, তখন ভাতগুলো নষ্ট হয়ে গেছিলো। আগে তো বলুন আমরা কী করতাম, মা বাবার আমলে দেখেছি, ওই হাঁড়ির ভাত মানে জল ঢেলে দিতাম, পরের দিন সেটাকে আমরা পান্তাভাবে খেতাম, পান্তা ভেবে খেতাম। কিন্তু আমি কোনোদিনই পান্তা ভাতটা পছন্দ করি না। আমার মেয়ে আবার খুব পছন্দ করে, মেয়ে ওর বাবা ওরা খুব পছন্দ করে, কিন্তু আমি আবার কোনো সময় একটু পান্তা ভাতটা পছন্দ করতাম না। তাই জন্য আমার বাড়িতে খুব একটা পান্তা থাকতো না, যদি বা থাকতো বাবা বা মা যে হোক খেয়ে নিত। ওরা আবার মামা খুব পছন্দ করতো। তাই জন্যে তারপরে আবার কি হলো, এই যে ভাত নষ্ট হয়ে যাচ্ছে, সবজি নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য কি হলো, বাড়িতে এলো ফ্রিজ। বাড়িতে আমাদের যখন ফ্রিজ এসছে বাড়িতে, এই কথাগুলো খুব মনে পড়ে, তাই জন্যই বলছি। তখন আমাদের কোটপাড়াতে, আমার বাড়িটা দ্বিতীয়, প্রথম হচ্ছে সান্নাল বাড়িতে এসছে ফ্রিজ, খুব ভালো মনে আছে আমার। সেকেন্ড এলো আমাদের বাড়িতে ফ্রিজ। তারপরে গ্যাসের ক্ষেত্রেও তাই, যখন মা রান্না করতো উনুনে, তারপরে যখন গ্যাস এলো, সে কী আনন্দ আমাদের বাড়িতে। মানে কেউই নেই, আমি বাবা মা তিনজনে মিলে খুব আনন্দ যে আমাদের বাড়িতে আজকে প্রথম গ্যাস এলো। তা যাই হোক, আমরা কোটপাড়া থাকাকালীন এই কিছু জিনিস এসছে আমাদের গীতুদিদের একসঙ্গে এসছে, বা কিছু জিনিস এসছে আবার ওদের আগে এসছে, হয়তো আমাদের পরে এসছে, আবার কিছু জিনিস এসছে আমাদের আগে এসছে ওদের পরে এসছে। এরকম করে আমরা প্রচুর খুব আনন্দ করতাম, পাড়ার লোকজন খুব, মানে কারোর বাড়িতে নতুন জিনিস এলে খাওয়া দাওয়া, সেই দিনের কথাগুলো খুব মনে পড়ে, বললে খুব মনে পড়ে। কিছু অনুষ্ঠান অকেশনও দরকার থাকতো না আমাদের, কিছু মানে একটা কিছু হলেই, আনন্দ হলেই পিকনিক হতো, কি সুন্দর না বল। খুব দিনগুলো খুব মজা করে কাটিয়েছি, আর খুব আনন্দ সহকারে কাটিয়েছি। এখনকার ছেলেমেয়েরা তো পেলো না এসব, ওই জন্য ওরা ঠিক বোঝে না আমাদের আনন্দটা কি। আমরা খুব আনন্দ করেছি বল, খুব মন খুলে আনন্দ করেছি, সত্যি তাই। দিনের কথাগুলো খুব মনে পড়ে, খুব দেখতে ইচ্ছা করে তাদেরকে। আর কিন্তু উপায় তো নেই দেখার, যদি এখন আসিস বা আমরা যাই তবেই না দেখা হবে। সে যাই হোক, আর মন খারাপ করার কথা বলবো না। নতুন ব্লগটা শুরু করেছি আজকে নতুনভাবে, নতুন রূপে। চলো দেখতে থাকি কতদূর কী করতে পারি, সঙ্গে থাকো। এখন স্নানে যাচ্ছি, স্নানটা করে আসি, এসে তারপরে রেডি হয়ে তারপরে মাছের কালিয়াটা করে বেরিয়ে যাবো। তাছাড়া এসে দাদা খেয়ে নিতে পারবে। চলো শেষ করি। আর এখন এসব কথা বলে নতুন করে লাভ নেই। এখন এই যেটা বলছিলাম আর কি, পান্তা ভাতই এখন রেস্টুরেন্টে গেলে বলুন আমাদের টাকা দিয়ে কিনে খেতে হয়, আর বিশেষ করে কম টাকা নয়। একটা রেস্টুরেন্টের প্লেট কী বলে, পান্তা ভাতের থালি বেশ ভালোই লাগে। আর সেইগুলোই একদিন আমরা কোনোদিন ভাবিনি যে এগুলো রেস্টুরেন্টে আমরা কোনোদিন পাবো, আর সেইগুলোই এখন রেস্টুরেন্টে পাওয়া যায়। তা দিন কোথায় গেছে না, তা আরও উন্নত হবে। আমরা যা দেখে গেলাম, আমাদের ছেলেমেয়েরা এর থেকেও আরও অনেক কিছু জিনিস দেখবে। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, এখানেই ব্লগটা মোটামুটিভাবে ছেড়ে যাচ্ছি। তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি স্নানে যাবো। এখন স্নান থেকে এসে
তারপরে মাছের কালিয়াটা করে আমি দাদার দোকানে বেরিয়ে যাবো। ওখানে গিয়ে যদি কথা বলতে পারি তোমাদের সঙ্গে কথা বলবো ওখানে। আর দোকানটা অনেকদিন তোমাদের সঙ্গে দোকানের ইয়ে নেওয়া হয়নি, ভিউজ নেওয়া হয়নি। দোকানে যখন যাব কিছু ক্লিপস অবশ্যই নেব। ঠিক আছে, চলো টাটা। চাঁদে যাচ্ছি, স্নান থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকে ওয়েদারটা নরম কিন্তু বেশ গরম আছে। আসলে বাতাসে আর্দ্রতার পরিমাণটা মনে হচ্ছে খুব বেশি। একটু বৃষ্টি হলে গাছগাছালি পাখি সবাই খুব শান্তি পায়। যাই হোক, প্রতিদিন তো আর হবে না, আর হলেও বা বিকেলে হয়তো হতে পারে। এখন আর কোনো চান্স নেই বৃষ্টি হবে। আকাশে মেঘ আছে, মেঘ যে নেই তা নয়। ঠিক আছে, চলো স্নান করেছি, আর বেশি কথা বাড়াবো না। একটা নিয়ে দেখতে হবে ভালো। নেবা এটা কত? জলের দাম, জলের দামে ফলের রস। আরগুলো দেখো, আরগুলো একটু ওইখানে উল্টো উল্টো। সে তো আমিও জানি, এমনি একটু উলট পালট করে দেখো। এই যে উপরেরটাই বলছি আমি, এই যে এটা না, তারপরের কালোটা। হ্যাঁ, ওটা ভালো লাগছে। মন ভালো যাবার, এটা ভালো লাগছে, ছাপাটা ভালো, এই ছাপাটাও ভালো। ওটা তো একটা রং, ওটা আলাদা। এই ছাপাটাও ভালো লাগছে। কেলে জিও হ্যালো, কালকে বেরিয়েছিলাম, তা মেয়ে আবার বললো যে বাজারে যেতে, কারণ হচ্ছে দুটো জিনিস নেই, সেই দুটো জিনিস আবার নিয়ে এসে দিলাম। না হলে বাজারে যেতাম না, শুধু শুধু বাজারে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরে বাড়ি চলে এলাম বাজার থেকে। বাড়ি এসে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম। আমার বাবা এসে দেখে যে এই অবস্থায় আছে, তখন খুব রাগ করে। একটু এসে সই তো, তা মেয়েকে বললাম বাবা একটু মুড়ি মেখে নিয়ে আয়, খায়। মুড়ি মাখাটা খেলাম, খেয়ে তারপরে আলু ছাড়াতে বসলাম। কারণ হচ্ছে বাবা বলে গেল একটু আলু ভাজা করো, আলু ভাজা করো বললো ফোন করে, তাই জন্য একটু আলু ভাজা করলাম। তারপরে রান্নাঘরে কাটাকুটি হয়ে গেল, হওয়ার পরে রান্নাঘরে গিয়ে আলুটা বসিয়ে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো কাজও করার ছিল, সেইগুলো করে নিয়েছিলাম। আলু ভাজাটা পরেই বসিয়েছি, আলু কেটে নিয়ে রেখে দিয়ে তারপরে আলু ভাজাটা বসিয়েছি, কারণ তার আগে আমার অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলোকে শেষ করলাম। চলো আর কি হবে, আলুটা ভেজে নিয়ে তারপরে সবাইকে ডাকবো, ডেকে খেতে দেবো। তারপর আবার ওর বাবা বাথরুমে কল ছেড়ে গেছে, সেটা বলে গেল আমাকে যে তুমি যদি যাও ওদিকে তাহলে বন্ধ করে দিও। জলটা ভর্তি হয়ে গেছে, বন্ধ করে দিয়ে যায়, দাদা খুলে দিয়ে গেল, ভরে গেছে। চলো এবার দেখি, দাদা বাড়ি এসে গেছে, 9:30 বাজে, অনেকক্ষণ বন্ধ করেছে দোকান। লাইটটা বন্ধ করে দিই, দেখি কি বলছে। অনেকক্ষণ এসছে, কি খেতে দেবো? খেতে কি এখন দেবো না একটু পরে? হ্যাঁ, খেতে পাইনি। হ্যাঁ, 10:30 দিই। ওকে, তোর কি হয়ে গেছে? কতক্ষণ বাকি? সমস্ত তরকারি গরম হয়ে গেল, এবার খেতে দেওয়ার পালা। ভাতটা যেহেতু ঠান্ডা, সেই জন্য একটুখানি সবজিগুলো গরম করে দিলাম। সবজিগুলো গরম করে দিলে কি খেতে অসুবিধা হয় না।
তাই জন্য আর গরমকালে তো কোনো কিছু গরম না করলেও অসুবিধা হয় না, ফ্রিজে যখন ছিল না তখন অসুবিধা হতো না, তবু করে নিলাম। আজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর অনেকটা রাত হলো, দাদারও খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদাও শুয়ে পড়েছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও এখনই শোবো না, মেয়ে একটু পড়াশোনা করবে, ওর জন্য বসে থাকতে হয়। ওই শুতে শুতে মোটামুটি 12:30 একটা বাজবে, ওই মোবাইলে একটুখানি গ্যাদর গ্যাদর করবো এই আর কি, তারপরে গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, কালকে আমার নতুন ব্লগটা তাহলে তোমাদের সামনে হাজির হবো। আমাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর অবশ্যই অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি মনে করছো তারা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর কিছুই বলার নেই, টাটা, গুড নাইট।